আমার সাথে সকলেই মনোযোগ দিয়ে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বললেন, ও নবী আপনি বলে দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, কাকে ভালোবাসতে চায়? আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যেন আপনি নবীর ইত্তেবা করে। কার ইত্তেবা? নবীর ইত্তেবা করে। আর যদি আপনি নবীর ইত্তেবা করে, আমি আল্লাহ তাদেরকে ইউহিব্বুকুমুল্লাহ ভালোবাসবো। শুধু ভালোবাসা দিব না, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। আমি আল্লাহ ক্ষমাকারী এবং দয়ালু। আমি আল্লাহ কি? ক্ষমাকারী এবং দয়ালু। এই আয়াতের ভিতরে আমরা 3টা পয়েন্ট বাহির করে নিয়ে একটা একটা করে শুরু করব, দেখি কোন জায়গায় গিয়ে থাকে। আমার ভাইয়েরা, প্রথম নাম্বারটা হলো যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলুন হে নবী আপনি বলুন, যারা আমি আল্লাহর ভালোবাসা, আমি আল্লাহকে যারা পেতে চায়, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায়। তাহলে ভালোবাসা কাকে কাকে? এই পৃথিবীর জমিনে ভালোবাসার কিছু প্রকার আছে। যেমন মা তার সন্তানকে ভালোবাসে, সন্তান তার মাকে ভালোবাসে। জাদুমণি রে, সোনামণি রে, ওরে আমার কলিজা টুকরা, ওরে আমার নয়নের মণি। আরে কথা কয় না কেন? হ্যাঁ, আপনারা কি বুঝবেন? মা মা সবচেয়ে বেশি সন্তানদের ভালোবাসে। তার কারণ গর্বে তো আপনারা রাখেন নাই, ঠিক কিনা? রাখছে কে? মা রাখছে। কে রাখছে? মা রাখছে। এই যে একটা বস্তা, এই যে আমরা তো বস্তা, এই যে একটা বস্তা 10 মাস 10 দিন, 9 মাস আর 9 মাস 10 দিন, এই যে 8 মাস 8.5 মাস, হায় হায় হায়, শুধু কি বস্তায় বহন করছে? আমরা যখন ঘুরছি তখন মায়ের পেটে গুতা মারছি, যখন এদিক সরছি পা দিয়ে গুতা মারছি, হাত দিয়ে গুতা মারছি, মাথা দিয়ে গুতা মারছি। কথা কয় না কে? হ্যাঁ, কষ্ট হয় নাই? আর আমাদের যদি সন্তান ধারণ করার যদি ব্যবস্থা থাকতো, আল্লাহ করে দিত, তাহলে সন্তান হওয়ার সাথেই বলতাম, এই বেটা পেটের ভিতরে এত গুতাগুতি করছিলি কেন? তুলি এক আসার, ঠিক কিনা? মায়েরা কি সেটা করে? মা করে না। সন্তান এত কষ্ট, জীবন চলে যায়, মায়ের জীবন চলে যায়, 3জন 4জন মাকে ঠেসে ধরে, জীবন চলে যায়। সন্তান যখন বাহির হয়, আমার ভাইয়েরা, সন্তান যখন বাহির হয়ে যায়, মার তামাম শরীরে স্তব্ধ হয়ে যায়, মা নিস্তেজ হয়ে যায়। আর বারবার মায়ের মেমোরি সন্তানরে এক নজর দেখা। যখন মায়েরা, যখন যারা ঘরের ভিতরে থাকে, যখন সন্তান তারে রক্ত মাখা অবস্থায় তেনার মধ্যে পেঁচায়া যখন গর্ভধারিণী মায়ের সামনে যখন তুলে ধরে, মা নিস্তেজ হয়ে আছে, শরীর একবারে দুর্বল হয়ে গেছে। মা আস্তে করে হাতটা বাহির করে দিয়ে সন্তানকে বুকে নিয়ে কপালে একটা চুমা দেয়। আর যখন চুমা দেয়, মায়ের এই প্রসবের যত বেদনা আছে সব বেদনাগুলো মা একবারে ভুলে যায়। এ মুসলমানেরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, ও বিশ্ববাসী তোমরা শোনো, তোমাদের মা একজন সাহাবা এসে বললেন, হুজুর গো খেদমত করব। কার? কয় তোমার মায়ের।
তারপরে হুজুর কার, কয় তোমার মায়ের, তারপরে কার, কয় তোমার মায়ের, তারপরে কার, যে তোমার বাবার। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মায়ের খেদমতের, মায়ের সম্মানটা 3 গুণ বাড়ায়া দিলেন। তার কারণ মায়ের যে কষ্ট, মায়ের যা শুধু কি ওই প্রসবের সময় কষ্ট, আর কষ্ট নাই, হ্যাঁ আর কষ্ট নাই। এই যে দুধ খাওয়া, তারপরে এই যে তেনা, এই যে কাপড় চোপড় সব সময়ের জন্য মানে বাথরুম, তারপরে পেশাব পায়খানা, কত যে কষ্ট মায়ের। আল্লাহ সব কিছু মাকে কষ্ট সহ্য করার সে ক্ষমতা আল্লাহ মাকে দিয়েছে। আমরা পারবো না, আমরা পারবো না, কথা বলেন। আরে সারাদিনে 5 মিনিট কোলাত নিয়ে বেড়াই, তাই সহ্য হয় না, তাই সহ্য হয় না। সন্তানকে কোলে নেওয়ার সুযোগে পাই না আমরা, আর মা সারাদিন কোলায় নিয়ে বেড়ায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, মা যেমন সন্তানকে ভালোবাসে, আমি ভালোবাসার কথাটা বলতে চাই। আলোচনা কিন্তু শুরু হয়ে গেছে, চলবে যতক্ষণ আল্লাহ চালান। উঠতে পারবেন না মায়েরা এবং ভাইয়েরা, বসে থাকবেন, একজন উঠবেন না। যদি উঠে যান, এনায়েত ভাই বলবে হুজুর কি খবর, কি বিধায় উঠবেন না, যেন ভাই আমার বলে যে হুজুর ঠিক আছে, আর আপনারাও যেন বলেন যে ঠিক আছে। কথা কন না কেন? তার কারণ গত বছর আলোচনা করেছি, আপনারা আমাকে বলেন নাই, এবারও দাওয়াত দিচ্ছেন। তবে আমি হ্যাট্রিক করতে চাই। হ্যাট্রিক বোঝেন? এই হ্যাট্রিক কারে কয়? 3 বার, ঠিক কিনা? হ্যাট্রিক করতে চাই যদি আল্লাহ রেজেক রাখে। আমার ভাইয়েরা, আমাদের সোনার ছেলেরা, কত সুন্দর তরু তাজা ছেলে, তার নাম থুছে টাইগার। তাহলে নামর বেতে কি হইবে? কথা কন না। এবার বাংলাদেশ ডুবাইছে, কথা কয়। বাংলাদেশ কি করছে? একে ডুবাইছে, মানে একে মুখ দেখাইতে পারি না, কোথাও মুখ দেখাইতে পারি না। আমার সম্মানিত ভাইয়েরা, যাই হোক, একবার যে কোনো এক সময় ফিরিয়ে আনবে। কত তো অর্জন এসেছে, আবার অর্জন আনবে, কথা বলেন ঠিক কিনা? তবে দুঃখটা হলো মুসলমান, দুঃখটা হলো কোন ক্রিকেটার, ফুটবলার, কোন বাংলার কোন শিল্পী যদি বিদেশ থেকে কিছু অর্জন করে, তাহলে দেখবেন মনে হয় পুরা বাংলাদেশ তাদের নামে লিখে দেয়, ফেলার দেয়, দেয় সে দেয়। কিন্তু দুঃখটা ওই জায়গায়, আমাদের বাংলাদেশের সোনার টুকরা ছেলেরা যখন কোরআনুল কারীম প্রতিযোগিতায় অন্তত 99-100 দেশের মধ্যে ফার্স্ট হয়ে বাংলার জমিনের সম্মান বিদেশের কাছে অর্জন করে, একটা ধন্যবাদ, একটা ফুলের তোড়াও তাদেরকে দেওয়া হয় না। এই জায়গায় হলো দুঃখটা। তাহলে দেশের মঙ্গল কেমনে হবে? তারপরও আমরা দোয়া করি, এ দেশ এগিয়ে যাক, এ দেশ কি এগিয়ে যাক, যেতে থাক, এগিয়ে যাক। আমার ভাইয়েরা, মা সন্তানকে ডাক দেয় জাদুমণি রে, সোনামণি রে, মানিক রে। বাবা সন্তানকে ডাক দেয়। এই দেখেন, পাকের সময় যখন মায়ের কোলা, মায়ের কাছে জব্দ করি, মা বলে বেটা, ওই যে তোর বাপ আসতেছে বাজার থেকে খরচ নিয়ে, যা যা। আমরা যখন বাবাকে দেখে আব্বু আব্বু বলে এটাও দৌড় দেই, আর বাবাকে জড়িয়ে ধরার আগেই যদি বালুর মধ্যে হোঁচট খেয়ে পড়ে গা যদি লাটাপাটা হয়ে যায় বালু দিয়ে, বাবা কিন্তু খরচের ব্যাগটা তাড়াতাড়ি ফেলে বালু অবস্থায় কলিজার টুকরা সন্তানরে বুকের মধ্যে জড়িয়ে নেয়, নিয়ে এগালে ওগালে চুমা দেয়, আর মানিক রে, সোনা রে, জাদু রে, এই বলে বাবা সম্বোধন করতে থাকে। আর বাবার পকেটের ভিতর থেকে বিস্কিট চকলেট বাহির করে সন্তানের হাতে দেয়।